আর সুপ্রভাত। আর সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম খবরের সন্ধানে, কিন্তু খবর পেয়ে গেলাম বড় সড়ো দুর্ঘটনা ঘটলো। সিমেন্ট বোঝাই একটি লরি, হঠাৎই লরিটি উল্টে পড়ে এবং সিমেন্ট বোঝাই ছিল। তবে এলাকাবাসী থেকে জানবো যে এই দুর্ঘটনা কিভাবে ঘটলো। কাকদ্বীপ থানার আশ্রম মোড় এলাকা, যেখানে বড় সড়ো দুর্ঘটনা বলতে এখানে পাশাপাশি কিছু ছিল না বলে কিন্তু খুব বড় রেহাই হয়েছে এবং ভোরের দিকে সেই ঘটনা ঘটেছে। তবে এলাকাবাসী যারা রয়েছেন তাদের সঙ্গে Admission open for Cambridge English and Spoken English Development course, classes 5 to 8. Get 20% off. Call now. কথা বলে জানা যাবে যে হঠাৎ করে এইরকম একটা বড় দুর্ঘটনা ঘটলো কি করে। কারণ এই রাস্তার পাশে যেভাবে গাড়িটি উল্টে গেছে এবং তার পাশাপাশি দেখাবো, এদিকে আসতে বলবো, যে গাড়ি উল্টে রয়েছে। ইতিমধ্যে এলাকাবাসী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বললে জানা যাবে যে এই পরিস্থিতিটা কেমন হলো। তো এখানে দেখতে পাচ্ছেন সিমেন্ট বোঝাই, এই যে গাড়িটি দেখে বুঝতে পারছেন সিমেন্ট বোঝাই গাড়ি, সেটা কিন্তু উল্টে গেছে। দেখেছেন সিমেন্ট ছিল, সেই গাড়ি উল্টে গিয়ে এই ভোরের বেলা এইরকম একটা পরিস্থিতি ঘটনা ঘটেছে। তবে পাশাপাশি কিছু না থাকাতে দুর্ঘটনা তেমন বড় কিছু হয়নি। কি ঘটনা ঘটেছিল? ঘটনা হয়েছিল ভোর 5টার দিকে। এখানে একটা লরি ওই টোটো এসেছিল মেন রোডের গায়ে। টোটো আসছিল রোডে, টোটোটাকে বাঁচাতে গিয়ে গাড়িটা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে পড়ে। মানে নিয়ন্ত্রণ হারিয়ে এদিকে পড়ে গেছে। এ তো পাল্টি খেয়ে যাচ্ছিল নামখানার দিকে যাচ্ছিল, কিন্তু পড়েছে তো ডান সাইডে। ডান সাইডে। মানে ও ড্রাইভার অথচ ঘুম ধরে গেছিল মনে হয় ড্রাইভারটা, যার কারণে। ড্রাইভারের কিছু হয়নি তো? ড্রাইভার কিছু হয়, ড্রাইভার একাই ছিল। ড্রাইভার একা ছিল, আর পাশাপাশি কোনো ঘটনা কারো ঘটেনি? কোনো ক্ষতিও হয়নি, কিছু না। ফাঁকা মাঠে হয়েছে। ফাঁকা মাঠে না, রোডের ধারেই পড়েছে। কি নাম আপনার? সহদেব সিট। আপনার বাড়ি এখানে? এখানে অর্থাৎ বোঝা গেল যে ড্রাইভার টোটোকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এইভাবে পাল্টি খায়। অর্থাৎ এই গাড়িটি এসেছিল কাকদ্বীপের দিক থেকে নামখানার দিকে যাওয়ার পথেই টোটো বাঁচাতে গিয়ে এইরকম একটা দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর নেই। স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হলে প্রশাসন ইতিমধ্যে এই এলাকায় এসেছে। প্রশাসন এসেছিলেন তো? পুলিশ এসেছিল সকালে, এসে দেখে ফটো করে নিয়ে চলে গেছে। আচ্ছা, পুলিশ এসে ফটো করে নিয়ে গেছে। তবে যাই হোক, এই যে পাশাপাশি দুর্ঘটনা ঘটার জন্য এখানে পাশাপাশি আরো অনেকে রয়েছে, আপনার সঙ্গে একটু কথা বলা। কারণ আপনার এই এলাকাতে যদি এইভাবে যদি বড় দুর্ঘটনা ঘটেছে, যেটা দেখতে পাচ্ছি সিমেন্টের লরি উল্টে গেছে, তো সেক্ষেত্রে তেমন কোনো ক্ষতি হয়নি তো? তেমন কোনো কিছু ক্ষতি হয়নি। সকাল ওই 6:45 নাগাদ গাড়িটির নামখানার দিকে যাচ্ছিল, হঠাৎ সামনে একটি 8জন লোক ছিল একটা টোটো উঠতে। তার আগে জাল ভর্তি টোটো ছিল, টোটোটাকে কারা থেকে বর্ষার রাস্তা পিছিল হয়েছিল, গাড়িটার পিছনটা টেনে পাল্টে গেছে। নিয়ন্ত্রণ হারিয়ে তেমন কোনো কারো কিছু কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা সাধারণ মানুষ সব এসে ড্রাইভারকে বার করে একটু ফার্স্ট স্টেজের জন্য পাঠিয়েছিলাম, ওরা এসে শুশ্রূষা করে আবার চলে এসেছিলেন। তবে সিমেন্ট বোঝাই লরি, সিমেন্ট বোঝাই পুলিশ এসেছিল সকালে, ট্রাফিক গার্ড থেকে এসেছিলেন এবং তারপরে কাকদ্বীপ থানা এসেছিলেন। ওরা এসে একটু দেখে আর ওরা চলে গেলেন। তো এই মুহূর্তে এই পরিস্থিতি রয়েছে। এই মাসে এই পরিস্থিতি আছে। আমরা সাধারণ মানুষ সবাই এই যানবাহনগুলোকে পরিচালনার জন্য সব সাইড করে দিয়েছি, করেছি। ওই জন্য এখানে এখন বর্তমানে আমাদের সব ঠিকঠাক আছে। কি নাম আপনার? আমার নাম স্বপন মাঝি। এই জায়গাটা কোন জায়গা? বিশালাক্ষীপুর। এটা আমাদের 229 নম্বর বুথ, কিন্তু বিশালাক্ষীপুর আর রায়বাড়ির মাঝামাঝি আমাদের যেটা আশ্রম মোড়, যেখানে বিশালাক্ষীপুরে আমরা কজন যে লক্ষ্মী পুজোটা হয় তার ঠিক উল্টো সাইড। অর্থাৎ বোঝা গেল যে স্বপনবাবুর কথাতে যে সকাল সকাল এত বড় একটা দুর্ঘটনা, যে দুর্ঘটনাতে ইতিমধ্যে দেখা গেছে, গাড়িটার দিকে দেখাতে বলবো, গাড়ির দিকে দেখান যে পরিস্থিতিটা বুঝতে পারছেন, কাঁচগুলো কিভাবে ভেঙেছে। অর্থাৎ কাঁচগুলো কিন্তু ভেঙে চুরচুর হয়ে গেছে। নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই যে গাড়িটি, সে গাড়িটি কিন্তু ইতিমধ্যে একেবারে নয়নজলির ধারে রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই ভিডিওটা আপনাদের কাছে আমি বেরিয়েছিলাম যে খবরের সন্ধানে, বললাম হঠাৎ করে দেখা গেল যে এইরকম একটা বড় সড়ো দুর্ঘটনা। যে দুর্ঘটনা আপনি সকালে আপনার তো আমাদের বাড়ি এখানে বাড়ি, এই তো আপনার বাড়ির কাছাকাছি বড় দুর্ঘটনা হয়ে গেল। হ্যাঁ, আমরা তো দেখছি, আমরা দেখুন বাড়িতে আছি, চলে এসছি এইদিকে, দেখি না গাড়ি এই 5:10-15 সকালবেলা একদম ভোরবেলা। হ্যাঁ, তো এখনো পর্যন্ত তো সবাই ঠিকঠাক রয়েছে? হ্যাঁ, সবাই ঠিকঠাক রয়েছে। তো ড্রাইভারের কোনো কিছু ক্ষতি হয় না, ওনারা বেরিয়ে চলে গেছে। কি নাম আপনার? আমার গৌরী মাঝি। এখানেই বাড়ি? এই তো এখানে সামনে, এইটাই বাড়ির সামনে। তো এই বাড়ির একেবারে কাছে জানার পাশে যেটা দুর্ঘটনাটা ঘটেছে, নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভারের তেমন কিছু হয়নি বলে জানা যাচ্ছে। তবে গাড়িটি যেভাবে পাল্টি খেয়েছে, যদি আশেপাশে কোনো কিছু থাকতো তাহলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত। তবে সেই দুর্ঘটনার হাত থেকে যেহেতু ড্রাইভার, অর্থাৎ সে
কিছুটা অসুস্থ হলেও তাকে সুস্থ করার ব্যবস্থা করেছে স্থানীয় মানুষজন বলে জানা গেল। তবে কাকদ্বীপ থানাকে খবর দেওয়া হলে কাকদ্বীপ থানা কিন্তু যথারীতি এসে এই তত্ত্বাবধান করছে। তবে সিমেন্ট বোঝাই যে লরিটি উল্টে গেছে সেটা দেখে বুঝতেই পারছেন, অর্থাৎ 117 নম্বর জাতীয় সড়ক কাকদ্বীপ থানার বিশালক্ষীপুর আশ্রম মোড়, যেখানে এইরকম একটা বড় দুর্ঘটনা। তবে এই মুহূর্তে যে দুর্ঘটনা ছবিটা যারা দেখছেন, দর্শকরা যারা দেখছেন, তাদেরকে বলবো যে নিয়ন্ত্রণ, দেখুন রাস্তায় চলতে গেলে কত রকমের সমস্যা হয়, এটাও ঠিক সেইভাবেই নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু আজকের এইরকম একটা বড় সড় বিপত্তি ঘটলো। তবে দেখে বুঝতেই পারলেন, আমি এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন খবরটি নিশ্চয়ই দেখে। হাই হয়তো টোটোর জন্য এরকম, টোটোটার জন্য বিপত্তি ঘটেছে, নাহলে টোটো যদি না থাকতো এরকম বিপত্তি ঘটতো না। টোটোকে রক্ষা করতে গিয়ে আজকে এই বিপত্তি। মানে টোটোর সংখ্যা বেড়েছে, টোটোর সংখ্যা বেড়ে গেছে, রাস্তা পুরো এদিকে 8 জন ছিল, 8 জন ছিল টোটোতে। ও বেশি লোক না, লোক এবার টোটোটা করতে পারে না, এবার টোটোকে বাঁচাতে গিয়ে তখন এই গাড়িটার এই অবস্থা। অর্থাৎ বোঝা গেল যে এইরকম যে বড় সড় দুর্ঘটনা, যেটা স্থানীয় বাসীরা বলছেন যে টোটোতে বেশি লোক তোলার ফলে তাকে ওভারটেক করে যখন বেরোতে গেছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে আজকের এইরকম একটা বড় সড় দুর্ঘটনা। তবে যাই হোক না কেন, এইরকম দুর্ঘটনা হওয়ার থেকে যদি আপনারা নিশ্চয়ই নিশ্চিত করতে, অর্থাৎ রাস্তাতে যখন চলবেন সাবধান সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে। তবে যারা টোটো চালাচ্ছেন তাদেরও একটা নিয়ন্ত্রণ রাখা দরকার, কারণ তাদের গতিবিধি, অর্থাৎ এই সময় বর্ষা পড়ে রাস্তা যেভাবে পিচ্ছিল হয়, তাতে করে কিন্তু অনেক বড় সড় দুর্ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে যায়। তবে এগুলো কিন্তু নজরে রাখতে হবে, যেহেতু জাতীয় সড়কে যেহেতু যে সমস্ত গাড়িগুলি চলে তারা কিন্তু যথারীতি সেইভাবে নিয়ন্ত্রণ রেখে চলে। তবে প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতন করা হয়েছে, তবে সেক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে এইরকম দুর্ঘটনাগুলো ঘটে যায়। তবে যেখানে সেখানে এই যে ইমারতি রেখে দেওয়া, এটাও আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম যে রাস্তার পাশে ব্যবসা করছে যারা, তারা কিন্তু এই বালি স্টোন থেকে শুরু করে একাধিক ইমারতি কিন্তু রেখে দেয়, সেক্ষেত্রেও কিন্তু অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয়। আপনার বাড়ি এখানে এরকম ঘটনাটা ঘটে গেল, কি বলবেন? এবার আমরা এখানে বলতে চাইছি যে এরকম ঘটনা ঘটে আর যেন না হয়, তার থেকে প্রশাসনের তরফ থেকে বলছি যে আপনারা একটু পাশে যারা ফুটপাতে যেসব দোকান বলুন, যেসব মানে এই যে বালি সিমেন্ট আজকে কিছু ছিল না বলে আজকে এটা বেঁচে গেছে, আজকের টোটোটার কি অবস্থা হতো, বা যে ড্রাইভার ছিলেন তারও কি অবস্থাটা হতো। একটা টোটো বাঁচাতে গিয়ে আজকে তার এত বড় দুর্ঘটনা ঘটে গেল। এটা যদি আরো বেশি কিছু হতো, মানে টোটোর জন্যই এই সমস্যাটা হচ্ছে। টোটোটা বাঁচাতে গিয়েই ও পড়েছে, নালে সেপার থেকে আসা থেকে এপারে কি করে এসে কত দূর থেকে টার্নিংটা নিয়েছেন দেখেছেন তো, সেখান থেকে ওপারে টোটোটা ও আসছিল, ওপারে আসছিল, টোটোটা যাচ্ছিল আস্তে আস্তে, ও টোটোটাকে যা দেখতে পেয়েছে ও তখন আর কিছু মানে করতে পারছে না, সঙ্গে সঙ্গে ওই পারে ব্যাক করে গিয়েই পাল্টিটা খেয়েছে। এখানে এই অবস্থাটা বড় সড় দুর্ঘটনা। এটা যদি না আসতে পারতো, তার টোটোটার দুর্ঘটনা হতো, তাহলে গাড়িওয়ালার দোষ হতো। আজকে সে তাকে বাঁচাতে গিয়ে আজকের ও এই অবস্থায় পড়ে গেছে। দীপালি দাস, এখানেই বাড়ি। অর্থাৎ সব মিলিয়ে বুঝলেন যে এলাকাবাসী একটা অভিযোগ করছে যে নিয়ন্ত্রণের একটা ব্যাপার রয়েছে, সেই নিয়ন্ত্রণটা যেখানে প্রশাসন বারবার সচেতন করা হয়েছে, প্রশাসন বারবার সচেতন করেছেন, এর আগে বিভিন্ন সময় বলেছেন যে রাস্তায় যখন আপনি চলাফেরা করবেন আপনাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে মাঝে মাঝে যে হাই স্পিড যেগুলো হয়, রাস্তায় বসিয়ে মেশিন দিয়ে চেকিং করা হয় যে আপনার স্পিড কত রয়েছে, কিন্তু টোটোর ক্ষেত্রে তো সেই স্পিড নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। সেক্ষেত্রে যেখানে ওভারলোডিং ছিল, অর্থাৎ 8 জন যাত্রী নিয়ে নামখানার দিকে যাওয়ার সময় এইরকম একটা বড় দুর্ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানাচ্ছেন। তবে যাই হোক, এইভাবে যেন আর না কোনো ড্রাইভার বা যারা গাড়ি চালাক তাদের যেন এইরকম দুর্ঘটনা না ঘটে। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন, আর বরাবরই এইরকম ভিডিও আপনাদের কাছে আমরাই পৌঁছে দিই। সবাই ভালো থাকবেন।